6 নম্বর উদাহরণটা দেখো কি বলছে এখানে, প্রমাণ করো যে সেক স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা, এটা প্রমাণ করতে বলছে। এটা সমান প্রমাণ করতে বলছে কি সেক স্কোয়ার থিটা ইন্টু কসেক, একই জিনিস সেম শুধু প্লাসের জায়গায় ইন্টু বের করতে বলছে। এইভাবে ত্রিকোণমিতি অঙ্কগুলো এইভাবে থাকবে 9.1 এগুলো। আবার বলতেছি প্রমাণ করো যে সেক স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা সমান সমান কি সেক স্কোয়ার থিটা ইন্টু কসেক স্কোয়ার থিটা বের করতে হবে। তাহলে এক্ষেত্রে আমার কী করতে হবে, লেফট হ্যান্ড সাইড কী করতে হবে, লেফট হ্যান্ড সাইড সমান কি সেক স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা, এ পর্যন্ত লিখছি। এখন এখানে বলো যে সেক স্কোয়ার থিটার সূত্র কি 1 বাই সেক স্কোয়ার, সেকের বিপরীত কি এটা বলতে হবে, সেকের বিপরীত কি কস, 1 বাই কস লিখলাম, 1 বাই কস স্কোয়ার। এবার কিন্তু স্কোয়ার থাকবে কারণ স্কোয়ার আছে মানে এখানে স্কোয়ার দিতে হবে, বুঝতে পারছো। প্লাস আছে প্লাস 1 বাই কসেক স্কোয়ার থিটা, এর কসেক না এবার কি সাইন 1 বাই সাইন স্কোয়ার থিটা, তাই না, 1 বাই সাইন স্কোয়ার থিটা হলো না। এখন এবার খেয়াল করো তো আবারও লসাগু কি হবে আগের মতোই সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, এই পর্যন্ত ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, এই সাইন স্কোয়ার থিটার সাথে কস স্কোয়ার থিটা ভাগ করব, সাইন স্কোয়ার থিটা কস থিটার সাথে এটা ভাগ করবো নাকি, ভাগ করলে কস স্কোয়ার থিটা মিলে গেছে মানে কি কাটা থাকলো কি সাইন স্কোয়ার থিটা, এটা দ্বারা উপরটা গুণ করবো না, সাইন স্কোয়ার থিটা দ্বারা গুণ করলে সাইন স্কোয়ার থিটাকে সাইন স্কোয়ার থিটা, এই পর্যন্ত বুঝতে পারছো। প্লাস আছে প্লাস, এদিক ধরতে থাকে এদিক দেখো দেখতেছ, তাহলে সাইন স্কোয়ার থিটা এবার কি এবার এটা ভাগ করবো না, ভাগ করবো না, তাহলে সাইন স্কোয়ার থিটা মিলে গেছে মানে কি এর বাদ তাহলে কস স্কোয়ার থিটা না, এই কস স্কোয়ার থিটা দ্বারা কি 1 গুণ করবো, তাহলে কত হবো কস স্কোয়ার থিটা হবো না। তাহলে এবার একটা খেয়াল করো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার সূত্র কি 1, এবার কি হলো 1, নিচে কি হবে এখন তাহলে এবার কি সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, তাহলে একটু মিলাই দেই 1 বাই আলাদা করে দিলাম নাকি সাইন স্কোয়ার থিটা ইন্টু 1 বাই কস স্কোয়ার থিটা, বুঝতে পারছো। তাহলে এটা 1 কিন্তু এই সাইন স্কোয়ার থিটার উপর 1 আছে, কস স্কোয়ার থিটার উপর 1 আছে, তার জন্য আমরা আলাদা করে দিলাম। তাহলে 1 বাই সাইন স্কোয়ার থিটা মানে কি সাইনের বিপরীত কি কসেক, এই যে কসেক স্কোয়ার থিটা ইন্টু 1 বাই কস স্কোয়ার থিটা মানে কি সেক স্কোয়ার থিটা, মিলছে। তার মানে কি রাইট হ্যান্ড সাইড হয়েছে না, অতএব কি করবো, অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, একবার রিপিট করে দেখো কি বলছে, প্রমাণ করো যে সেক স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা সমান সমান সেক স্কোয়ার থিটা ইন্টু কসেক স্কোয়ার থিটা, এটাই বলছে না। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড সেক স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা লিখছি, তাহলে সেক স্কোয়ার থিটার সূত্র 1 বাই কস স্কোয়ার থিটা, কারণ সেকের বিপরীত হচ্ছে কস, প্লাস আছে প্লাস কসেক স্কোয়ার থিটার বিপরীত কি সাইন, তাহলে 1 বাই সাইন স্কোয়ার থিটা। তারপর এখানে কি আমরা এটা ভগ্নাংশ দুটো পাইছি, দুটো ভগ্নাংশ কি লসাগু কস স্কোয়ার থিটা আর এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা, তাহলে দুটোই লসাগু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমরা কি সাজায় লিখছি। তাই এখান থেকে কি করছি, এই সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটার সাথে কি ভাগ করছি, ভাগ করলে কি কস মিলে গেছে মানে ভাগ, তাহলে সাইন স্কোয়ার থিটা থাকলো ভাগফল দ্বারা উপরটা গুণ করছি না, সাইন স্কোয়ার এককে সাইন স্কোয়ার, ঠিক আছে, সাইন স্কোয়ার এককে সাইন স্কোয়ার থিটা লিখছি, প্লাস আছে প্লাস, তাহলে এই লসাগু দ্বারা কি এটাকে ভাগ করবো না, এবার কি সাইন মিললো থাকলো কি কস স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার থিটা দ্বারা অনেক গুণ করলে কস স্কোয়ার থিটাই থাকলো, তাহলে উপরে ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, নিচে হয়ে গেলো এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, নিচে যা আছে তাই, এই সাইন স্কোয়ার থিটার উপর 1 আছে, কস স্কোয়ার থিটার উপর 1 আছে, তাহলে 1 বাই সাইন স্কোয়ার থিটা 1 বাই কস স্কোয়ার থিটা, তাহলে 1 বাই সাইন থিটা সাইন স্কোয়ার থিটার সূত্র হচ্ছে কসেক স্কোয়ার থিটা, আবার 1 বাই কসেক স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা সমান কি সেক স্কোয়ার থিটা, তাহলে কি এর সাথে মিলে গেল রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, ক্লিয়ার।